পাবে। 6 মাস খুবই কম সময়, তারপর আমি চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা মূল্যায়ন করবে। আজকে থেকে মূলত আমি সরকারের এরকম দায়িত্বে নেই, এটি মূলত বলার জন্য আপনাদেরকে। তিনটা প্রশ্ন হচ্ছে, আপনার পরবর্তীতে আপনার মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছে, আর একটা প্রশ্ন এসেছে, আপনার প্রতিনিধি এখনো উপদেষ্টা পরিষদে রয়ে গেছে, এই বিষয়ে আমার পরে দায়িত্ব নিবে এটা আসলে ক্যাবিনেটে পরবর্তীতে ক্যাবিনেট ঠিক করবে, আর আমি আমার জায়গা থেকে মনে করেছি আমার বাইরের প্রয়োজন, বাট এখনও আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, এই প্রতিশ্রুতি পূরণে অন্য যে 2 জন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনও দায়িত্ব রয়েছে, তারা এখন সরকারের থেকেই গণঅভ্যুত্থান কাজ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। নতুন দলে অংশগ্রহণ করার জন্য কি আপনি পদত্যাগ করেন? হ্যাঁ, নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণঅভ্যুত্থান যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকারের পদত্যাগ করছি। এর জন্য আপনাদের দলকে যেদিন ঘোষণা 28 তারিখ সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেদিনই এটা জানা যাবে। নারীদের মধ্যে থেকে একটা কোশ্চেন, নারী কেউ আমার প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি 6 মাস যখন ক্ষমতায় দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, আপনি আসলে মনে কি করছেন যে আপনার আসলে সফলতা কতটুকু, এর মধ্যে কোনো ব্যর্থতা আছে কিনা সেটা জানতে চাচ্ছি। না, আমাদের তো অনেক সীমাবদ্ধতা ছিলই, আমরা সেই সীমাবদ্ধতাগুলো কাটানোর চেষ্টা করেছি সবসময়। এবং যদি একটু বলতেন কি সীমাবদ্ধতা? এখানে সীমাবদ্ধতা ছিল, আমলাতান্ত্রিক জটিলতা ছিল, আমরা এসে এই ব্যুরোক্রেসিকে যেভাবে পেয়েছি, এখানে পুলিশ যে তার আত্মবিশ্বাসের ঘাটতি হয়েছে আন্দোলনের পরে, এবং একই সাথে এখানে জুলাই গণহত্যাকারীদের জুলাইয়ের যারা গণহত্যাকারী তাদেরকে গ্রেফতারের বিষয়টা, বিচারের বিষয়টা, সেই বিষয়ে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা কাজ করেছি। আমি জনপ্রশাসন কমিটির একটা দায়িত্বে 2 সপ্তাহের মতো ছিলাম। 2 সপ্তাহের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা 18 সালের ডিসি ছিল এবং দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে সরানোর ব্যবস্থা, এরকম কিছু উদ্যোগ আমরা নিয়েছি। এবং আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারে। ধন্যবাদ।